রাজ্যে যুবসাথী প্রকল্পের আবেদন জোর কদমে শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের প্রথম দিন থেকেই আবেদন কেন্দ্রে প্রচুর ভিড় এবং সেই সমস্যা সমাধানের জন্য এখন অফলাইনের পাশাপাশি অনলাইনেও যুবসাথী প্রকল্পের আবেদন করা যাচ্ছে এবং এই আবেদনের প্রক্রিয়াটি খুবই সহজ। চলুন এক ঝলকে দেখে নিই যে কীভাবে আবেদন করতে হবে। নমস্কার সকলকে, এটি হলো যুবসাথী প্রকল্পের আবেদন করার জন্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারেন কিংবা প্রথম কমেন্টে এই ওয়েবসাইটটি দেওয়া থাকবে কিংবা আপনারা ডেসক্রিপশন থেকেও নিতে পারেন। আপনাদের সকলকে বলে দিই, অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে এই ডকুমেন্টগুলিকে খুব ভালোভাবে আপনার ফোনে কিংবা ল্যাপটপে জোগাড় করে নিন। নম্বর হলো মাধ্যমিকের সার্টিফিকেট, শুধুমাত্র পিডিএফই, এবং পিডিএফের সাইজ যেন 300 কেবির থেকে কম হয়। নম্বর লেখা আছে যদি মাধ্যমিকের সমতুল্য কোনো রকম সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটেরও এটি পিডিএফ। 3 নম্বরে আছে আপনার আধার কার্ডের পিডিএফ। 4 নম্বর আছে ভোটার কার্ডেরও পিডিএফ এটাও। এরপর আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবি অর্থাৎ পিডিএফ। এবং 6 নম্বর যদি আপনি এসটি এসসি কিংবা ওবিসি হন তাহলে আপনার এসটি এসসি ওবিসি এর সার্টিফিকেট এর পিডিএফ। 7 নম্বর আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, যেটি জেপিজি কিংবা পিএনজি হতে হবে এবং ম্যাক্স টু ম্যাক্স সেটি 50 কেবির মধ্যে হতে হবে। 8 নম্বর আপনার সিগনেচারের একটি ছবি এবং সেই ছবিটিও জেপিজি কিংবা পিএনজি হতে হবে এবং তার সাইজ 50 কেবির থেকে কম হতে হবে। এবার শেষে যেটি লাগবে সেটি হলো আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারের সাহায্যে আপনার সাথে সব রকম কমিউনিকেশন করা যাবে। প্রথম কাজ, আপনারা এই ওয়েবসাইটটি খুলবেন। ওয়েবসাইটটি খুললেই আপনারা দেখতে পাবেন দুটি অপশন, একটি হলো স্বনির্ভর বাংলা এবং দ্বিতীয়টি হলো বাংলার যুবসাথী। এরপরেই আপনাদের এই ক্লিক টু অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে একদমই পাশে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, ওটাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে, আপনার মোবাইল নাম্বার দেবেন এবং তার সাথে উপরে লেখাটি ক্যাপচা হিসেবে দেবেন। অবশ্যই মাথায় রাখবেন ছোট হাতের লেখা এবং বড় হাতের লেখা। ওটিপি অপশানে ক্লিক করবেন। তো আপনার ওটিপি এলে যে এন্টার 6 ডিজিট পিন, এখানে আপনার ওটিপিটা দেবেন এবং ভেরিফাই পিন করবেন। ভেরিফাই পিন করার পরেই আপনার সামনে একটি এরকম পেজ ওপেন হবে। সবার প্রথমে দিতে হবে আধার নম্বর, তারপর আপনার নাম দিতে হবে। লেখা আছে বেনিফিশিয়ারি নেম, আপনার নাম দেবেন। যদি আপনার মিডিল ওয়ার্ড থাকে তাহলে আপনি মাঝখানে নাম দেবেন এবং শেষে আপনার টাইটেল দেবেন, এবং যদি আপনার মিডিল নেম না থাকে তাহলে দেবেন না। এরপর আপনার মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে। অর্থাৎ ধরুন অনেকের নাম্বার থাকে যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, কিন্তু যে নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারটি দেবেন এবং আপনার ইমেল আইডি দেবেন যদি থাকে। আপনি ছেলে মেয়ে না অন্য কিছু যদি হয় তাহলে আপনার মতো দেবেন। তারপর আপনি আপনার বয়স দেবেন। এখানে আপনি আপনার বাবার নাম দেবেন, তার পাশেই আছে আপনার মায়ের নাম, এবং আপনার যদি বিবাহিত হন তাহলে আপনি আপনার স্ত্রীর নাম দেবেন। এবং ক্যাটাগরি আপনি জেনারেল, ওবিসি, এসসি, এসটি যা হবেন তাই দেবেন। আপনার ম্যারিটাল স্ট্যাটাস কী দেবেন, আপনি বিবাহিত না বিবাহিত নয়, বিধবা, আপনি যা দেবেন। এরপরে আপনার আছে আপনার হাউস নেম, যদি পঞ্চায়েত থেকে হন তাহলে আপনি নাও দিতে পারেন। মিউনিসিপ্যালিটি থেকে হয় তাহলে আপনার হাউস নাম্বার থাকবে, আপনি ওখান থেকে দিয়ে দেবেন। ভিলেজ দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পোস্ট অফিস দেবেন। পরকে পর পুলিশ স্টেশন সবই ফিল করে আসবেন। এরপর আপনার মাধ্যমিকের বোর্ড সিলেক্ট করবেন। আপনি যে বোর্ড থেকে এসেছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এবং আপনার রোল নাম্বার এবং ইয়ার সবগুলোই ফিল আপ করবেন। আপনার এডুকেশনের কোয়ালিফিকেশান হাইয়েস্ট, আপনি যদি মাধ্যমিক পাস হন, উচ্চ মাধ্যমিক পাস হন, কিংবা যদি আপনার গ্র্যাজুয়েশন হয়ে যায় তাহলে সেরকম হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবেন। প্রেজেন্ট অকুপেশন কী সেটা আপনি এখানে লিখবেন। আপনারা নিশ্চয়ই জানেন এখানে কি লিখতে হবে। তার নিচে আপনি আপনার ব্যাংকের ডিটেলস দেবেন, মানে আপনি কোন ব্যাংক থেকে নেবেন, আপনার ব্যাংকের শাখা কী, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং আপনার আইএফএসসি কোড। এটি করে ডিটেলস সেভ করে সাবমিট করতে হবে। এই অনলাইনে যুবসাথী প্রকল্পের আবেদনের পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।